সব শেষ হয়ে গেল, আর পেন্টিংটা কোনোদিনও পাওয়া যাবে না। আরে ওটা স্ট্যাচু, খেয়ে ফেলবে না, একটা ভিতুর ডিম আপনি। ছোটবেলায় মা আমাকে ভূতের ভয় দেখাতো, এখন আমার মনে হয় সব জায়গাতেই ভূত রয়েছে। যাও, আমার ভীষণ ঘুম পাচ্ছে। গুড নাইট। এই প্রথম কেস যেখানে আমরা কোনো লিড পাচ্ছি না। চোর যেই হোক সে খুব স্মার্ট। যদি আমরা আমাদের দেশের টিম পেতাম তবে কিছু করতে পারতাম। এদের পেয়েছি, একদিকে সন্দেহপ্রবণ পান্ডা যে সব সময় সন্দেহ করতে থাকে, আর অন্যদিকে ওই ভীতু ডক্টর ইলাইচি। ডক্টর ইলাইচি মোটেও ভীতু নয়। হ্যাঁ, যেমন তুই গাধানোস, আরে সব জিনিসে ভয় পায়ও। ভয় পায় না, যদি পেত তবে রাতে বাইরে যেত না। ওই দেখ যাচ্ছে। একটু আগেই বলছিল খুব ঘুম পাচ্ছে, এখন আবার কোথায় যাচ্ছে? ছাড় না ভাই, ওয়াকে যাচ্ছে হয়তো। এরকম লুকিয়ে লুকিয়ে? ও গার্ড, তুমি কোনো হেল্প চাই স্যার? তুমি তো পুরো ভয় পাইয়ে দিলে। না না, যাও নিজের কাজ করো। এত ভীতু লোক রাতে তো একা হাঁটার জন্য নির্ঘাত বেরোবে না, কিছু গড়বড় আছে, চলো দেখা যাক। এই ডক্টর ডাইলাইচি এই সময় কোথায় চললো? আমাদের ওর পিছু নেওয়া উচিত। শিগগিরই চলো, আমাদের এই গাড়িটার পিছু নিতে হবে। আমি সব জানি, তোমরাই অপরাধী। আপনি ট্যাক্সি চালাচ্ছেন, চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে। শাট আপ! আমি ঠিক সন্দেহই করেছিলাম। আমায় বোকা বানিয়ে ফ্রান্স থেকে ইতালি এসেছো, আর এখন ইন্ডিয়ায় পালাচ্ছো। বুদ্ধি আছে? হ্যাঁ আছে, কোনো প্রশ্ন? না থাকলে ব্যবহার করুন। আমরা তো ডক্টর ডাইলাইচির পিছু নিতে চাইছিলাম। ডক্টর ডাইলাইচি প্রথমবার ফ্লোরেন্সে এসেছেন, তাহলে কার সঙ্গে দেখা করতে গেলেন? ইউ আর রাইট। তাহলে ট্যাক্সি স্টার্ট করুন আর রাইট নিন, ডক্টর ডাইলাইচি ওইদিকেই গেছেন। শিগগিরই চালান, ওই গাড়ি বেরিয়ে না যায়। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আরে ও হিটাচি ম্যানসনে কেন গেল? সাহায্য চাইতে যেতে পারে। ক্যাটরিনা ম্যাডাম অনেক গরিব দুঃখীকে সাহায্য করেন। না না না, কিছু একটা গড়বড় নিশ্চয়ই আছে, এত রাতে কেউ হেল্প চাইতে যায় না। হ্যাঁ, গার্ডসরা গাড়িকে থামালো না, আর এত দামি গাড়ি ডক্টর ডাইলাইচির কাছে এলো কি করে? আমার তো সন্দেহ হচ্ছে। কোনো প্রশ্ন? আমারও। সব জায়গায় ডক্টর ডাইলাইচি দেখছি। না, এখানে ডক্টর ডাইলাইচি কোথায়? আমার কথাটা বোঝো, লু মিউজিয়ামে চুরি হয়েছে, ওখানে ডক্টর ডাইলাইচি কিউরেটর। চুরির রাতে সিকিউরিটি সিস্টেম বন্ধ ছিল। তারপর ডক্টর ডাইলাইচি আমাদের প্যারিসে টমের বাড়িতে নিয়ে গেল। সেখানেও ফ্লোরেন্সে টমের বাড়ির ঠিকানা ডাইলাইচি দিয়েছে, যেখানে গুন্ডারা আমাদের উপর অ্যাটাক করেছিল। কিন্তু ওরা তো টমের গুন্ডা ছিল। যখন টম চুরি করেনি তখন আমাদের উপর কেন অ্যাটাক করবে? অ্যাটাক সে করাবে যে চায় না যে আমরা এই কেসটা সলভ করি। তার মানে ডক্টর ডাইলাইচি? হতে পারে, ও খুব স্মার্টলি ইনভেস্টিগেশনকে লিড করছিল। শপকিপারের অ্যাড্রেসও ও পেয়েছিল।
যখন আমরা টমকে নির্দোষ মেনে নিয়েছিলাম তখন ডক্টর ডাইলাইচি রেস্টলেস হয়ে পড়েছিল, কিছুক্ষণ আগে বললো ঘুম পাচ্ছে, আর লুকিয়ে এখানে চলে এসেছে। তোমরা করো কিনা জানি না, কিন্তু আমি করি। পেন্টিং চুরি ওই করেছে, ওই করেছে। কিন্তু আপনার সন্দেহকে প্রমাণ করবেন কি করে? আরে এ তো কিটির পেন্টিং। আইডিয়া, টিনালিসার পেন্টিং খুঁজতে টিনালিসা আমাদের সাহায্য করবে। কিটিকে এক্ষুনি ফোন করো যে সকালের প্রথম ফ্লাইটে যেন ফ্লোরেন্স পৌঁছয়। কি হলো, এত আর্জেন্ট প্যারিস থেকে কেন আনলে? তুমি হলে আমার শেষ ভরসা। তুমি এসেছো, সমাধান পেয়েছি। অন্তঃক্ষরে খেলার জন্য ডেকেছো? ইগনোর হিম, আমরা টিনালিসার পেন্টিং চুরির কেসকে সলভ করবার চেষ্টা করছি, আর তাতে তোমার সাহায্য লাগবে। আরে আমি ডিটেকটিভ নই, অ্যাক্ট্রেস। হ্যাঁ, ব্যাস তোমায় অ্যাক্টিংই করতে হবে। কোনো প্রশ্ন? আরে এই গ্লাস একা একা কি করে পড়লো? আমি ফেলেছি। আগে ক্লাস আর তারপর তুই। টিনালিসা, ও সাক্ষী দিদি, তুমি দুঃখ পাবে না তো? না পাবে না, আমিও চুলগুলো ছিড়বো। এ হে 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 হা 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 এদের ভয় পেলে যখন আমি কিছু করব তখন কি হবে? টিনালিসা, তোর মুখে মহান আত্মার নাম নিচ্ছিস? সারনেমে ডাক, সম্মানের সঙ্গে আত্মা দেবী বল। বললি 200 বছর পর আত্মা ছাড়া কি হবে? হ্যাঁ, চা খেতে ইচ্ছে করছে, ডক্টর ডাইলাইচিকে চায়ের সঙ্গে আমি গুলে খাবো। ওকে, আমি পিষে পায়েসের মধ্যে মেশাবো। চুপ করো, এর যা করার আমি করব। এর জন্যই আমার পেইন্টিং চুরি হয়েছে। না না, আপনি ভুল সকাল করছেন। রাত থেকে সকাল কি করে হয়ে গেল? এখন রাত, রাত আছে, রাত আছে, রাত আছে। খালি বোঝার চেষ্টা কর, ওর বাংলায় প্রবলেম আছে, এই সন্দেহ বলতে চাইছে। আমি সকাল বিকেল সন্ধে রাত জানি না। তোর দায়িত্ব ছিল, তুই থাকতে পেইন্টিং চুরি হয়েছে। না না, আমার কিউরেটর হওয়ার 200 বছরের অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা হয় না। ঠিক আছে, অভিজ্ঞতা ঠিক আছে। থামো, তোমার অভিজ্ঞতা কাজে আসেনি। পেইন্টিং চুরি হয়েছে। কে জানে আমার পেইন্টিং কোথায় আছে? ক্যাটরিনার কাছে আছে। বিশ্বাস করো, এই সব বড় যন্ত্র ক্যাটরিনার। ষড়যন্ত্র। সেটাও যাই করেছে, সব ক্যাটরিনাই করেছে। পেন্টিং ক্যাটরিনার ম্যানশনে আছে। যাও আর গিয়ে নিয়ে নাও, আমাকে জবাই দাও। আরে বোকা, জবাই করে দিলে তো খতম হয়ে যাবি। রেহাই দাও, রেহাই দিচ্ছি, রেহাই। সে যাই হোক না কেন, আমাকে ছেড়ে দাও। তুমি দোহাই, রেহাই, জুদাই, বিদাই যা ইচ্ছে করো, কিন্তু আমাকে ছেড়ে দাও। ছোট ভাই, কাজ হয়ে গেছে। হানি, হ্যাঁ, তোমার থেকে সত্যি কথা বের করার জন্য আমরা আটতে সেজেছিলাম। আমায় ডক্টর দাই ইলাইচিকে বোকা বানিয়েছো। সত্যি হয়তো জেনে গেছো, কিন্তু কাউকে বলতে পারবে না। হুম? হুম। এদেরকে আড়ং ধোলাই দাও। আরে দাঁড়িয়ে আছো কেন? ধোলাই করো। এ তো আমার থেকেও বড় কথা। এরা সবাই সেলাম করছে, মার দেওয়ার জন্য কেলাও বলতে হয়।
শোনো, ওরা যেই স্টাইলে বলছে সেই স্টাইলে করো। ধরেছি যখন ছাড়বো না, আর কাঁদিয়েছিস যখন তোকেও কাঁদাবো। ওপরওয়ালার দিব্যি খেয়ে বলছি, কোনো প্রশ্ন? আরে ভাই, একটা ব্যাপার বুঝতে পারলাম না, এত ফেমাস এত ধনী ক্যাটরিনা মাত্র 200 কোটির পেন্টিং এর জন্য এরকম কেন করবে? চল গিয়ে খোঁজ নেওয়া যাক। পুলিশ ফ্রম প্যারিস। Madam, police from Paris. Okay, please come. কত টাকা আছে ক্যাটরিনার কাছে? এতটা যা দিয়ে 2-3টে দেশ কিনতে পারে। উপরওয়ালা যখনই দেয় সিন্দুক ভরে। ওয়েলকাম, আপনাদের স্বাগত জানাই। স্টিলের দেওয়াল বানিয়েছে। দাদা, ওটা প্ল্যাটিনাম। ওপরে ডায়মন্ড স্যান্ডেলিয়ার, কোনো প্রশ্ন? যাই বলো না কেন, ক্যাটরিনার ফেস খুব সুন্দর। আমার এতগুলো পেইন্টিং। তোমার নয়, টিনালিসার পেন্টিং ওইসব। বসুন, আপনারা আমার সঙ্গে কেন দেখা করতে চাইছেন? আপনার কাছে এত টাকা আছে, তবে আপনি 150 কোটি টাকার জন্য পেন্টিং কেন চুরি করালেন? হ্যাঁ, আমি তো চুরি করাইনি। মিথ্যে বলবেন না, ডক্টর ডাইলাইচি সব বলে দিয়েছে। টাকার জন্য আপনি এতদিনের সম্মান নষ্ট করে দিলেন। লিসন, সবকিছু টাকা দিয়ে মাপা যায় না। কিছু জিনিসের সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্টও হয়ে যায়, যেটা আমার এই পেন্টিংটার সঙ্গে আছে। ঠিক আছে, আপনি আর্টের অনেক বড় প্রশংসক, কিন্তু ওটা শুধু সাধারণ পেন্টিং নয়, আমাদের পূর্বপুরুষের পেন্টিং। টিনালিসা হিতাচি বংশে জন্মেছিল। তবুও চুরি তো অন্যায়। কেমন চুরি? এটা তো আমাদের গ্রেট গ্র্যান্ডফাদার আঁকিয়েছিলেন। সেই সময় এই পেন্টিং ছিনিয়ে নিয়ে গিয়েছিল। আমরা শুধু আমাদের ফ্যামিলির জিনিস ফিরিয়ে এনেছি। আর চুরি করতে আমি তো বলিনি, আমি তো মিউজিয়ামে গিয়েছিলাম পেন্টিংটা কিনতে। চুরি তো ডাই ইলাইচি আগেই করে ফেলেছিল। ও আমাকে পেন্টিং বিক্রি করেছে। ও, তার মানে ক্যাটরিনার নাম করে ডক্টর ডাইলাইচি আমাদের বোকা বানিয়ে পালাতে চেয়েছিল। মানে আসল চোর ওই। টিনালিসা, আপনিও ভুলটা করলেন। ও আমাদের বন্ধু কিটি। কিটি, কে তুমি আর কোথা থেকে এসেছো? ইন্ডিয়া থেকে। ওখানে মিস্টার খান্নার সঙ্গে থাকি। উনি আমার মিস্টার ডিকস্টার বাড়ি থেকে এনেছিল। হ্যাঁ, বাট তুমি আমার কাজিন সিস্টার। তোমায় দেখেই আমি চিনে ফেলেছিলাম। তোমাকে একদম টিনালিসার মতোই দেখতে। এটা কেমন ড্রামা? ও ইন্ডিয়া থাকে, আপনি ইতালিতে। আপনার দুজন সিস্টার কি করে হতে পারেন? এইটা আমাকে বলুন। এই বইতে দেখো, আমাদের ফ্যামিলি হিস্ট্রিতে লেখা আছে আমাদের আঙ্কেল রাগ করে মিস্টার ডিকোস্টার সাথে ইন্ডিয়া চলে গিয়েছিলেন। আর এই কিটি ওনারই মেয়ে।
লিসেন, কেউ আছো? কেউ আছো? প্রিন্সেস কিটিকে ওয়েলকাম করো। Stop! এসব কি হচ্ছে? এখানে আমরা টিনালিসার পেন্টিং এর ইনভেস্টিগেশনে এসেছি। আপনি পেন্টিং নিয়ে যান, আমি তো জলজান্ত কিটিকেই পেয়ে গেছি। এখন আমার পেন্টিং এর কোনো দরকার নেই। আপনি চুরির জিনিস কিনেছেন। এখনো পেমেন্ট করিনি। ডক্টর দা ইলাইচি আমায় না জিজ্ঞেস করেই পেন্টিং এখানে পাঠিয়েছেন। আমি এখানে পেন্টিং দিয়ে যেতে তো বলিনি। আর সব থেকে বড় কথা, এই পেন্টিং আমি ফেরত দিয়ে দিচ্ছি। ইন্সপেক্টর পান্ডা, এটা অপরাধ নয়, ছোট্ট একটা ভুল হয়েছে যে আউট অফ ইমোশন ইনি পেন্টিং এর ব্যাপারে পুলিশকে বলেননি, কিন্তু এখন তো ফিরিয়েই দিচ্ছেন। কোনো প্রশ্ন? হ্যাঁ ইন্সপেক্টর, চুরি তো ডক্টর ডাইলাইচি আগেই করে ফেলেছিল। হ্যাঁ, আর ডক্টর ডা এলাইচি আপনার কাস্টাডিতে আছে। গিয়ে ওই এলাইচি চোখলা ছাড়ান ভালো করে। নিয়ে যাব, নিয়ে যাব, আমি পুলিশ পেন্টিং নিয়ে যাব। কিটি, আমি তোমার জন্য হিতাইচি ভিলা ওপেন করে দেব। সেখানে সব সুযোগ সুবিধা চাকর বাকর থাকবে। এখন থেকে তুমি ওখানেই থাকবে, রাইট? তার মানে কিটি আর আমাদের সঙ্গে থাকবে না? ও হিতাইচি ফ্যামিলির মেম্বার, আমার কাজিন, তাই আমার সঙ্গেই থাকবে। না ক্যাটরিনা, আমি ইন্ডিয়াতেই থাকবো। আজ আমার রিলেশন বড় ফ্যামিলির সঙ্গে হয়েছে, তা বলে এত ভালোবাসার লোক খান্না স্যারকে ছেড়ে দেবো? এটা ভালো কথা নয়। আমি এত ভালো বন্ধুদের ছেড়ে থাকতে পারবো না। ও, আমিও তো একা থাকি। তুমি কি আমায় ছেড়ে থাকতে পারবে? আমি কোথায় ছেড়ে থাকছি? প্রমিস করছি প্রতি বছর দেখা করতে আসবো, আর একবার তুমি ঘুরে আসবে, আর সেই বাহানায় আমি তোমায় ইন্ডিয়া ঘোরাবো। না 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 না। প্লিজ, এরা সব সময় আমার বিপদে পাশে থাকে। এদের ছেড়ে আসাটা কি ঠিক হবে? ওকে, তোমায় কিন্তু প্রতি বছর আমার বার্থডেতে আসতে হবে। ডান। আর এখন থেকে 15 ডেজ তুমি আমার সঙ্গে থাকবে, মানে হলো আমরা সবাই। আরে 15 দিন কেন, আপনি 1 মাস আপনার বোনের সঙ্গে থাকুন, ততক্ষণে আমরাও ইতালি ঘুরে নেব। আজ আমি ভীষণ খুশি, আর এই উপলক্ষে আজ অনেক বড় পার্টি করব। আমার ছেড়ে দিন। এত কষ্ট করে ধরেছিলাম, ছাড়তে কেন বললে?
এই দাঁড়া, মারবো কিন্তু। এই, ছেড়ে দে, ছেড়ে দে। ছেড়ে দে বলছি। তুই বাঁচাতে এসেছিস পুচকে টিয়া? ও মুনিয়ার বাবা, কি হি হি করে যাচ্ছ? সাইজ দেখে কনফিউজ হয়ে যেও না। কোনো প্রশ্ন? এদিকে এসো। বন্দুকের ভার বইতে পারো না, লোকজনকে লুট করো। মনের ভার বইবে কি করে শুনি? Here is working. Throw red chili. কি বললেন? আরে বলছি হাওয়া চলছে, লঙ্কা গুঁড়ো উড়িয়ে দাও। কি বললেন? Red chilies. কি বললেন? আরে বলছি জলেও লঙ্কা আছে, খুব চোখ জ্বলছে আমার। Yes is, হ্যাঁ is, এই নাও। কেউ যেন পালিয়ে যেতে না পারে। ও স্প্রিন্ট। কি বললেন? আরে আমি তোকে পালাতে বলছি। কিন্তু তার জন্য তো আপনি রান বলেন, তাই না? আরে বাবা জোরে দৌড়াতে বলছি তো। পিছু না। না না, কোনো লাভ হবে না। ওরা পাহাড়ের গুহায় ঢুকে লুকিয়ে পড়বে। ওদের ধরে আমাদের জেলে পাঠাতে হবে। সন্ধ্যা হতে চলেছে, কাল সকালে ওদের উপর অ্যাটাক করে ওদের জেলে ভরে দেব। হ্যাঁ, এই প্ল্যানটাও ভালো। এদিকে এসো, আজ গ্রামের অলিতে গলিতে জয়ের উৎসব হবে। প্রথমবার ডাকাতরা লুট করে নয়, মার খেয়ে গেছে। হ্যাঁ। ওই ফিরেঙ্গিকে এত পাখনা ফুটিয়েছি যে যখনই বসবে আমায় নিশ্চয় মনে করবে। কোনো প্রশ্ন? রাক্ষসগুলো সর্দারকে ময়ূর বানিয়ে দিল। ওনাকে দৌড়তে দেখে এখন মনে হয় টেক অফ না করে বসেন। জু! লিভিং নট। কি বললেন? ছাড়বো না। হ্যাঁ, একদম। সর্দার, আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। ইজ আছে। সর্দার ওদেরকে গ্রামের ভাল্লুক এখানে এনেছে। আমরা যদি ওই ভাল্লুকে অপহরণ করে নিই আর বদলে শহর থেকে যারা এসে তাদেরকে চেয়ে নিই। ব্যবসার এটাই নিয়ম সর্দার। এক হাতে নাও, অন্য হাতে দাও। কিন্তু ওটা মানবে কেন? মানবে না কেন শুনি? গ্রামবাসীরা ভাল্লুককে খুব সম্মান করে, আর শহরের লোকেরা ভাল্লুকের ভাইপোর বন্ধু। ওরা ভাল্লুককে ছাড়ানোর জন্য সবকিছু করবে সর্দার।
ভালু ইউ গন। হ্যাঁ কি বললেন? আরে ভালুক তুই তো শেষ। বুঝে গেছি। এই গফু, আমার কথা শোনো। আমাদের হারানোর আনন্দে ওই গ্রামবাসীরা উৎসব নিশ্চয়ই করবে, আর আমরা দুজন ওখান থেকে ভাল্লুককে তুলে নিয়ে আসবো। এই উৎসব ওদের শেষ উৎসব হবে সর্দার। হ্যাঁ এদিকে এসো, আমি হলাম ফিরিঙ্গি। এই ফিরিঙ্গি গা সাইডে চলে যা, নইলে আখের মতো সিবাইয়া খাইয়া ফেলামু। ভাল্লুককে তুলে নিয়ে যেতে গেলে আমাদের যেভাবেই হোক স্টেজে যেতে হবে। কম হিয়ার, আমি হলাম ডাকাতদের সর্দার। দেব আমি অর্ডার। আমি হলাম মহারাজ, এটা আমার দরবার। তুমি হঠাৎ কম্বল মুড়ি দিয়ে কেন এসেছো? খুব ঠান্ডা লাগছিল। হ্যাঁ, আমার ইংরেজি শ্রেষ্ঠ, বুঝলে? তোমার হার মাসে নুনের সিটা দিবার আগে সাবধান হয়ে যা। চলে যাও এখান থেকে। হ্যাঁ, আরো একজন এসছে কম্বল মুড়ি দিয়ে। আমি যখন গ্যাংয়ে যোগ দিলাম তখন বাবার আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু ছিল না আমার কাছে। আজ আমার কাছে বাংলো আছে, বাবা আছে, সবাই বেলুন দেবীর নাম শুনে কাঁপে। বেলুন, আমি বেলুন। তাহলে কি এখন তোমাকে ফু দিয়ে দিয়ে ফোলাবো? আগুন লেগে গেছে লুঙ্গিতে। উড়ে দোকানের সব পান খেয়ে ফেলবো, এই গ্রামের নাম আমি মুছে ফেলবো। হুমকি দিচ্ছে, মারো। আরে দেখো রে ভাই, ফিরিঙ্গি খেলো ডান্ডা হয়ে গেছে ঠান্ডা। নিয়ে যাও আর এই ফেরেঙ্গিকে গ্রামের বাইরে ফেলে দাও। দাঁড়াও, আমি তোমায় সাহায্য করছি। দাঁড়াও, ফিরিঙ্গি আমার সাথে যাবে। ও কি করে তোমার সাথে যাবে? আমি মেরেছি, আমি নিয়ে যাব। আচ্ছা তাই নাকি? এক্ষুনি দেখাচ্ছি। না, একে তো আমি নিয়ে যাব। ছাড় একে শয়তান। কাউকে ওকে আমি নিয়ে যেতে দেব না। ফিরঙ্গি আমার সাথে এসেছিল আর আমার সাথেই যাবে। না, একে তো আমি। আরে ফিরিঙ্গি যখন চলে গেল তখন নাটক হবে কি করে? আরে ও ফুলবা, তুমি ফিরঙ্গি সাজো। হ্যাঁ, আমি আরেকটু পকোড়া নিয়ে আসছি। আরে পা ধরে টান। আরে ধ্যাৎ, আমার পা ধরে টান গফু। আরে রাবার নই যে ধরে টানাটানি করছিস, অন্য পা ধরে টান। বাবার দিবি, এবার যদি ঠিক পা ধরে না টানিস তাহলে উল্টো ঝুলিয়ে দেব। কেউ এখানে এসে পড়ার আগে একে তুলে নিয়ে চলো। আরে কাকা বাবুকে কেন টানছো? আরে না না, তুলে নিয়ে যাচ্ছি। আচ্ছা, উনি ঘুমিয়ে পড়েছেন? না তো, অজ্ঞান হয়ে গেছেন। ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। কিন্তু ওনার ভাইপোই তো ডক্টর। কিন্তু উনি তো ডান্স করছেন না। উনি অজ্ঞান হওয়ার আগে বলেছিলেন ওনাকে যেন না বলা হয়। বেহুশ হবার পরেও এই কথা বলেছে। আচ্ছা আচ্ছা, অজ্ঞান হওয়ার পরেও বলেছিলেন, তার মানে তো খুবই সিরিয়াস। আমি সাহায্য করছি। কোথায় নিয়ে যেতে হবে ওনাকে? আমাদের ডেরায়। বাসের ডেরায়। ওখান থেকে বাসে করে নিয়ে যাব। মানুষই তো মানুষের উপকারে আসে। তুমি আমাদের সাহায্য করো, ওপরওয়ালা তোমাকে সাহায্য করবেন। তোমার এই উপকার সারা জীবন ভুলবো না আমি। সকাল সকাল হানি কোথায় গায়েব হয়ে গেল? আমি তো রাতের পার্টির পর থেকে দেখতে পাচ্ছি না। এদিকে এসো, আমার কাকা বাবুকে কোথাও দেখেছো? না, তাকেও দেখতে পাচ্ছি না। ও মানে
আর কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হানি! আরে দেখো এখানে আবার কি লেখা আছে? শোনো গ্রামবাসীরা, ভাল্লুক আর তোমাদের বন্ধু আমাদের হেফাজতে রয়েছে। যদি তুমি ওদের ফিরে পেতে চাও তাহলে সবাইকে নিয়ে আড্ডা এসো। ফিরিঙ্গি। হ্যাঁ, হানি আর কাকাবাবু কিডন্যাপ হয়েছে, ওই জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। মা গান গেয়ে সবাইকে ঘুম পাড়িয়েছে, পেঁয়াজ কেটে সবাইকে কাঁদিয়েছে। অনেক কষ্টে আমরা দুঃখ ভুলেছিলাম, ফিরিঙ্গি আমাদের ওদের ডেরায় ডেকে পাঠিয়েছে। আমাদের সবাইকে যেতে হবে। আপনারা আমাকে অতিথি, আপনাকে যাবার কোনো প্রয়োজন নাই। দেখুন, ওদের দুজনের প্রাণের বিপদ রয়েছে, আমাদের ডাকুর শর্ত মানতে হবে। আরে না, চিন্তা করবেন না, ওরা আমাদের নয়, নিজেদের বিপদকে আমন্ত্রণ জানিয়েছে। কোনো প্রশ্ন? তো আপনাকে সাথে মোড়াও যামু। হ্যাঁ হ্যাঁ, আজ তো ফিরিঙ্গির সব খেলা শেষ করব আমরা। সবাই ঠিকই বলেছে, আপনাদের একা যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমিও সঙ্গে যাব। ঠিক আছে, চলো বন্ধুরা। What is? Who is? Save me, save water, save tiger. নেম হানিস, টকিং ইংলিশ, ওয়াকিং ইংলিশ। এরা দুজন কি বললো? জানি না, এরা দুজনেই তো ইংরেজিতে কথা বলছে। আরে দাঁড়াও, এমন ইংলিশে কথা বলতে খুব মজা লাগে। আরে কেউ বাঁচাও, আমার মাথা তো ঘুরছে। Don't worry, keep your work with you, please. হ্যাঁ? Keep your work with work. নিজের চরকায় তেল দাও। খুব ভালো। হ্যাঁ? Work not is. With me talk do. আমার সঙ্গে কথা বলো। এদিকে এসো। ফিরিঙ্গি, ও হলো হানি, তোমায় নীল, লাল, সবুজ, বেগুনি সব করে দেবে। তোমার মগজের পাকে পদ্ম ফুল ফুটিয়ে দেবে। যদি নিজের ভালো চাও তাহলে আমাদের ছেড়ে দাও। হ্যাঁ? অ্যাটাক! নিজের ইচ্ছে চলে এসেছো ঠিকই, কিন্তু বাবার দিব্যি এখান থেকে সোজা হাসপাতালেই যাবে। এটা বেলুনের দিব্যি। সামজু, কি বললেন? সামজু, মানে কিছু একটা কর। এই, আরে এই দেখো, সবাই রুটি খায় আর ওরা বেলনিটাই খেয়ে ফেললো। এটা তো ভাঙতেই পারবে না। ওইটা হুম। ছাড়ো। আরে একে কেউ দেখো, এ তো অজ্ঞান হয়ে গেছে। দারুণ ব্যাপার তো ভাইয়া, আমি তো পড়তে পড়তে আরো 4 জনকে ফেলে দিলাম। হিম্মত থাকলে হাতে লড়াই করো। আমি তো মনোহর, হিম্মত তো হলো ওর নাম। হাই, আমি হিম্মত।
Leave me. Take money. চাই না। কোটি রুপিস টেক। আজ তোকে কোটি জুতো মারবো। ইস, গ্রেপ্তার করো সবাইকে। পরিয়ে দাও মাথা থেকে পা পর্যন্ত শিকল। এই বেলুন এই শিকল ছিঁড়ে বেরোবে। চুপ কর, এবার জেলে গিয়ে দেখাবি তোর এই অ্যাক্টিং। Make I will be. মাথা খারাপ করে দিয়েছে ইংরেজি বলে বলে। কত ইংরেজি শিখেছি দেখো। ব্যাক মানে ইনি পেছনে রয়ে গেছেন, ওনাকে আগে যেতে দাও। Coming I will soon. আমাদের সর্দার উনি। তোমাদের সাহায্যে প্রথমবার এত বড় ডাকাত দল ধরে ফেললাম, প্রমোশন পাবো। থ্যাংক ইউ। তোমার প্রমোশনের ব্যাপারে জানি না, কিন্তু ফিরিঙ্গির আতঙ্কের হাত থেকে আমরা সবাই বেঁচেছি, আর সেটা এদের সবার জন্যই হয়েছে। আমি তো বলেছিলাম এটাই হবে, বলেছিলাম কিনা? সাইজ দেখে কনফিউজ হয়ে যেও না। কোনো প্রশ্ন? রাইট ইজ ঠিক কথা। হানি, হোয়াট ইজ? ফিরেঙ্গির থেকে তো রক্ষা পেয়েছি, কিন্তু ফিরেঙ্গির ইংরেজি থেকে পাইনি। এদিকে এসো, এখানেই সেটেল হতে চাও নাকি? চলো গ্রামে ফিরে যাই। এদিকে এসো। পুকুরে নতুন বোট এসেছে, বাচ্চা সিঁড়ি থেকে পিছলে চোট পেয়েছে। তোমাদের জন্যই আমাদের গ্রামে শান্তি ফিরে এসেছে। এদিকে এসো। তোমরা চামচ দিয়ে কলসিতে জল ভরতে শিখে গেছো, সিঁড়ি ছাড়া দেওয়াল বেয়ে ছাদে চড়তে শিখে গেছো, মাটি ছাড়াই মূর্তি গড়তে শিখে গেছো, আর ডাকাতদের সাথে লড়াই করতেও শিখেছো। আর সেই জন্যই আমাদের ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। ফিরিঙ্গি তো চলে গেছে, অন্য কোনো ডাকাত এলে তখন? আমরা আপনাদের লড়তে শিখিয়েছি তো, আপনি আশেপাশে গ্রামের লোকেদের লড়তে শেখান। যদি অন্য কোনো ডাকাত আসে তবে ফিরেঙ্গির মতো মেরে মেরে তাড়িয়ে দিন। জল ছাড়াই সাঁতার কাটছে, যন্ত্রণা নেই তবু সহ্য করছে, আর এরা সবাই একদম ঠিক বলছে। আর যদি আমাদের দরকার পড়ে তবে আমরা আবার চলে আসব। ব্যাস, এবার অনুমতি দিন। বাই বাই।